1450 বছর আগে বিশ্বনবী আপনাকে আমাকে যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, সবের মধ্যে আন্তরিকতা আছে, মহাব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে বিশ্বনবী আমার বললেন ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, ভাই আমার মিষ্টি খাওয়া এবং মধুপান করা আমার নবী পছন্দ করতেন। নবী আমার ভালোবাসতেন মিষ্টি খাওয়া, নবী আমার মধু খাওয়া পছন্দ করতেন, ভালোবাসতেন। আমি কত কথা বলবো, বেশি কথা বলবো না। যেগুলো নবী আমার করেছেন বা করতে বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে গবেষকরা গবেষণা করছেন, গবেষণা করে তারা বলছেন ভাই আমার কার্ডিও ভাস্কুলার নামে আমাদের শরীরে একটা কার্ডিও রোগ হয়, মারাত্মক হার্টের একটা সমস্যা হয়। যদি নিয়মিত যদি খাওয়া দাওয়ার পরে ভাই আমার এক পাতে যদি একটু মিষ্টি রাখা হয়, একটু যদি মিষ্টি খাওয়া দাওয়ার পরে খাওয়া হয়, তাহলে আমাদের হজম শক্তি ভালো হবে এবং মারাত্মক কার্ডিও ভাস্কুলার এরকম ভয়ঙ্কর রোগ থেকে শরীর আমাদের রক্ষা পেতে পারে। এটা বলছে বিজ্ঞানী, এটা বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর মধু হলো সর্দির জন্য থেকে শুরু করে এমন অনেক রোগের মহা ঔষধ হলো মধু। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী যা বললেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। মিষ্টি খেলে অ্যাসিডের ক্ষরণের পরিমাণ কমে যায়, হজম শক্তি বেড়ে যায়, শরীর স্বাস্থ্য আমাদের সুন্দর থাকে, আমাদের খিদেটা ঠিকঠাক কমপ্লিট হয়। হে তরুণ যুবকেরা, এই রকম ভাবে আল্লাহর নবী 1450 বছর আগে যা বলেছেন নবী আমার বলেছেন হে সাহাবী তোমার হার্টের সমস্যা, হাদিসের মধ্যে এসেছে নবী আমার জানিয়েছেন তোমার হার্টের সমস্যা হয়েছে, তুমি আজুয়া খেজুর খাও। আজুয়া খেজুর হার্টের সমস্যার জন্য উপকার, জোরে বলুন সুবহানাল্লাহ। আজুয়া খেজুরের ইতিহাস আমি বলেছি, সালমান ফার্সি হুজুরের বাগানে প্রথম আজুয়া খেজুর শুরু হয়। আমার নবী পোড়া বীজ দিয়ে শুরু করলেন। ইহুদি হযরত সালমান ফার্সি হুজুরকে ছাড়বে না, সেজন্য বাহানা তৈরি করলো যে বীজগুলো পোড়া বীজ দিয়ে দিল, বলে এইগুলো গাছ হতে হবে, গাছ হলে ফল হবে তবে আমি ছাড়বো। আমার নবী ওই পোড়া বীজগুলো আল্লাহর নাম নিয়ে বসাতে শুরু করলেন। তৎক্ষণাৎ আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় পেছন দিকে শেষে যখন তাকিয়ে দেখলেন চারা ফুটে গেছে। ওই পোড়া বীজ থেকে আল্লাহ গাছ বানালেন, পরে ফল দিলেন, ফলগুলো সব কালো কালো ফল হলো এবং সবচেয়ে সেরা খেজুর হলো, সেই খেজুরটা হলো আজুয়া খেজুর। মদিনা শরীফে ভাই আমার সেখান থেকে চাষ শুরু হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজুয়া খেজুর এটা হলো হার্টের উপকার। বিশ্বনবী আমার বলেছেন হাদিস পাকের মধ্যে এসেছে যে ব্যক্তি সকালবেলা 7খানা আজুয়া খেজুর খাবে সারাদিন তার শরীরে কোনো জাদু ক্রিয়া করবে না। জাদু তো দূরের কথা, এমন কি কোন শারীরিক বিষক্রিয়াও শরীরে করবে না, শরীরে কোনো বিষক্রিয়া ইফেক্ট করবে না, শরীর থেকে বিষক্রিয়াও নষ্ট হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত নবী যা বলেছেন সব তারা গবেষণা করে দেখেছেন। দাঁড়ির মধ্যে সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে বিজ্ঞান আছে, পায়ের গিরার উপরে পোশাক পরতে নবী বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। এই পায়ের গিরার উপরে পুরুষদের পোশাক পরার মধ্যে সায়েন্স আছে, ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে সায়েন্স আছে, চেটে পুচে খাওয়ার মধ্যে সায়েন্স আছে, বসে পেচ্ছাপ করার মধ্যে বিজ্ঞান আছে, বসে পানি পান করার মধ্যেও সায়েন্স আছে। নবী যা শিখিয়েছেন যা কিছু সুন্নত সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে বাবা। এরকম অসংখ্য কথা আমি বলেছি, ইন্টারনেটে সার্চ করলে সব পাবেন। 15 থেকে 20 হাজার, কিছু কম বেশি 20-25 হাজার বক্তব্য আমার আছে, একটা একটা করে বলার চেষ্টা করেছি আগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সালটা হলো 2020 সাল। জায়গাটার নাম হলো ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
হল ঘরের ভিতরে একটা সেমিনার হলো। এ তরুণ যুবকেরা রিলিজিয়াসের উপর, ধর্মের উপর সেই সেমিনারটা করা হলো। সেখানে বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত হলো। তারা ধর্ম নিয়ে আলোচনা শুরু করে দিল, ধর্মীয় কথোপকথন, ধর্মীয় ডিবেট, ধর্মীয় লেকচার, বক্তৃতা তারা শুরু করলাম। সেখানে ইসলামিক একজন স্কলার ছিল, খ্যাতনাম একজন স্কলার, নাম হলো আসরার রাশিদি। আপনারা জানেন ইন্টারন্যাশনাল একজন স্কলার। হে তরুণ যুবকেরা, তিনি ধর্মীয় ইসলামিক রিলিজিয়াসের উপর লেকচার দেন। সেই গোল টেবিলে ছিলেন